কাছের মানুষের বা ভালোবাসার মানুষদের কিন্তু অনেক বেশি আবদার থাকে না, তাদের আবদার থাকে অল্প, খুবই সামান্য। কেননা তারা অল্পতেই অনেক খুশি হয়ে যায়। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম মোবাইলের নতুন একটি ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব লাচ্চা সেমাই দিয়ে ঝুরি ভাজা সেমাই। এই সেমাইটা যে এতটা মজাদার, না খেলে বুঝতেই পারবা না। আর আমার কাছের মানুষদের এই সেমাইটা অনেক বেশি পছন্দের, এজন্য আমি প্রায় তাদের এই সেমাইটা রান্না করে খাইয়ে থাকি, আর তারা বড্ড খুশি হয়ে যায়। যাই হোক, প্রথমে লাগছে আমার এখানে আমি চীনাবাদাম কুচি করে নিয়েছি, কাঠবাদাম কুচি করে, কিশমিশ, গুঁড়া দুধ আর সেমাই, সাথে চিনি তো থাকবেই। যাই হোক, প্রথমে আমি প্যানেই দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। একেবারে ভরে ভরে ঘি 2 টেবিল চামচ দিয়ে দিব। ঘিটা দিয়ে তারপরে আমি এখানে সেই বাদামগুলোই ভেজে নেব। প্রথমে এখানে আমি দিয়ে দিব হচ্ছে কাঠবাদাম, আর সাথে দিয়ে দিলাম এখানে হচ্ছে চীনাবাদাম একেবারে গুঁড়ো করে নিয়েছি, আর হচ্ছে কিশমিশ। এই কিশমিশ, কাঠবাদাম, চীনাবাদামগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। যখন কিশমিশগুলো একটু ফুলে উঠবে তখনই বোঝা হয়ে যাবে যে এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে সেই রাখা সেমাইটা দিয়ে এবার খুব ভালো করে ভাজতে হবে সেমাইটা কিন্তু এই লাচ্চার প্যাকেটের সেমাইটা কিন্তু এমনি ভাজা থাকে, তারপরে এই ঘিয়ে দারুণ করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এই স্বাদটা দারুণ হয়। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে নারকেল কুচি। এখানে আমি সামান্য নারকেল ব্যবহার করেছি, তোমরা চাইলে বেশিও ব্যবহার করতে পারো। যাই হোক, নারকেল কুচিটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একেবারে নারকেলটাকেও ভাজা ভাজা করে ফেলতে হবে। নারকেলটা যে পর্যায়ে ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিব গুঁড়া দুধটা এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে বেশি বা কম ব্যবহার করতে পারো। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনিটা অবশ্যই বুঝে দেবা, কেননা এখানে গুঁড়া দুধের সাথে মিষ্টি থাকে, আর সেমাইতেও কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে নাড়তে এই চিনিটা একেবারে যখন সেমাইয়ের সাথে মিশে যাবে সে পর্যায়ে এটাকে বুঝতে হবে কুক হয়ে গেছে বা রান্না ডান হয়ে গেছে। যাই হোক, এবার আমি অনবরত নাড়তে নাড়তে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এটার কালারটাও ভাজতে ভাজতে কিন্তু এটার কালারটাও পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। যখন দেখবা যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সে পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা দারুণ হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা যে খেতে এতটা মজা লাগে, তোমরা এভাবে একবার রান্না করেই দেখো না যে এটা খেতে কতটা মজা লাগে আর কতটা ইয়াম। যাই হোক, এখন যেহেতু এই সেমাইটা আমার বাসার সবার পছন্দ, তোমরা একবার রান্না করে খাইলে তোমার বাসারও সবার এই সেমাইটা পছন্দ হবে। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।